হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিগ্যাল ভিশনারি। আজকে আমি ডিসকাস করব যে আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য ডকুমেন্টে যদি নামের বানান ভুল থাকে তাহলে আপনাকে কি করতে হবে। একদম সিম্পল আনসার, যেটা আপনারা থাম্বনেল দেখে অনেক আগেই বুঝে গেছেন, সেটা হলো এফিডেভিট। হ্যাঁ, আপনাকে একটা সিম্পল এফিডেভিট করাতে হবে। সিম্পল এফিডেভিট ইন দ্য সেন্স এখানে অবশ্যই আপনাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট করাতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে আমি কি ডিসকাস করতে চলেছি। প্রথমেই বলি যে যদি আপনার আধার কার্ডে একরকম নাম আছে আর প্যান কার্ডে একরকম নাম আছে, ধরুন স্কুল সার্টিফিকেটে রয়েছে সৌমিক, SOUMIK, এবং আপনার ব্যাংকে লেখা রয়েছে সৌভিক, SOUVIK। এবার দেখুন, ব্যাংকের ডকুমেন্টস ডেফিনেটলি তৈরি হবে আপনার সমস্ত ডকুমেন্টস দেখে, তো নিশ্চয়ই সেখানে এমন কোনো ভুল ছিল যার কারণে হয়তো আপনার নামটা এইরকম হয়ে গেছে। তো এই যে এই রকম ছোট ছোট স্পেলিং মিস্টেক, তো এইগুলোই আমরা আজকে ঠিক করার চেষ্টা করব, বা এগুলো কিভাবে হয় সেই বিষয়ে আমরা পুরোটা জানব। প্রথমেই বলে রাখি কি কি প্রবলেম হতে পারে। ফার্স্ট অফ অল, আপনার প্যান আধার লিঙ্ক হতে প্রবলেম হতে পারে, পাসপোর্ট ভেরিফিকেশন যেটা রয়েছে সেটা আটকে যেতে পারে, চাকরির ডকুমেন্ট ভেরিফিকেশনে ইস্যু আসতে পারে, আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে এই ছোট ভুলটা ফিউচারে বড় লিগ্যাল প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো আজকের ভিডিওতে আমি যা কিছু এক্সপ্লেন করতে চলেছি সেগুলো হলো নেম কারেকশন এফিডেভিট, কবে লাগে, কিভাবে বানানো হয়, কি ডকুমেন্টস আপনার লাগবে, পুরো লিগ্যাল প্রসেস, আর কোন মিস্টেক করলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে বলতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে দিই যে নেম চেঞ্জ নয়, এটা মেইনলি নেম কারেকশন বা নেম স্পেলিং মিসম্যাচ একটা প্রবলেম। মানে সব ডকুমেন্টসে ব্যক্তি একই কিন্তু নামের স্পেলিং আলাদা। যেমন আধারে রয়েছে রিয়া পাল, RIYA রিয়া, পাল স্পেলিং রয়েছে PAUL, অথচ ঠিক সেই ব্যক্তিরই প্যান কার্ডে স্পেলিং রয়েছে রিয়া পাল, নামের স্পেলিং RIA রিয়া এবং পাল স্পেলিং PAUL। তো এগুলো দেখতে ছোটোখাটো ভুল মনে হলেও ডিজিটালি ডকুমেন্টস ভেরিফাই করার সময় সিস্টেম এগুলোকে আলাদা ব্যক্তি হিসেবেই ধরতে পারে। কেন এটা ডেঞ্জারাস? অনেকেই ভাবেন আরে স্পেলিং একটু এদিক ওদিক হয়েছে তাতে কি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে হিউজ সমস্যা হতে পারে। যেমন বললাম, প্যান আধার লিঙ্কিং প্রবলেম, ইনকাম ট্যাক্স পোর্টাল নেম মিসম্যাচ ডিটেক্ট করলে লিঙ্কিং ফেল হতে পারে, ব্যাংক KYC ইস্যু হতে পারে, ব্যাংক ডকুমেন্টস ভেরিফাই করার সময় মিসম্যাচ ধরা পড়তে পারে। পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কি হতে পারে? আমরা সবাই জানি যে পাসপোর্ট অফিস স্ট্রিক্ট ভেরিফিকেশন করে, সেখানে স্পেলিং মিসম্যাচ থাকলে অবজেকশন আসতে পারে। জব ভেরিফিকেশনের ক্ষেত্রেও সেম, কর্পোরেট ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনে ডকুমেন্টস মিসম্যাচ ইস্যু ক্রিয়েট করতে পারে। প্রপার্টি অ্যান্ড লিগ্যাল ডকুমেন্টস, ফিউচারে প্রপার্টি ট্রান্সফার বা কোর্ট ম্যাটারে আইডেন্টিটি প্রুফ করতে প্রবলেম হতে পারে। সলিউশন কি রয়েছে? এই প্রবলেমের সবচেয়ে কমন লিগ্যাল সলিউশন হলো নেম কারেকশন এফিডেভিট। মানে আপনি এফিডেভিটের মাধ্যমে ডিক্লেয়ার করছেন সব নাম আসলে একই ব্যক্তির, শুধু স্পেলিং ভেরিয়েশন হচ্ছে। এই এফিডেভিট ফিউচার ভেরিফিকেশনে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ইউজ করা হয়। এবার আসি ডকুমেন্ট করতে কি লাগবে। প্রথমে আপনার আধার কার্ড, প্যান কার্ড, বেসিক্যালি আপনার যেখানে নাম ঠিক রয়েছে, যেই নামটাকে আপনি ঠিক রাখতে চাইছেন এবং আপনার যেই নামের স্পেলিংটা ভুল হয়েছে সেই ডকুমেন্টসগুলো সব কিছুই লাগবে। আপনার আধার কার্ডে যদি নাম ঠিক থাকে, প্যান কার্ডে যদি নাম ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার আধার প্যান দুটো ডকুমেন্টসই লাগবে, যাতে আপনি বলতে পারেন যে এই নামটা ঠিক, এটি আমি রাখতে চাই, এবং এই নামটি ভুল, এটি আমি রাখতে চাই না। অবশ্যই সেখানে আপনাকে কারণ দেখাতে হবে যে কি বিষয়, কি বৃত্তান্ত, এই সমস্ত কিছু, তো তারপরেই আসবে বাদবাকি প্রসেস। তো চলুন নেক্সট জানা যাক যে এফিডেভিটে কি লেখা থাকে। ফার্স্ট অফ অল, এখন প্রশ্ন হলো এই এফিডেভিটে আসলে কি লেখা হয়। সাধারণত সেখানে মেনশন করা হয় কারেক্ট নেম, রং স্পেলিং ভেরিয়েশনস যেটা আপনার ভুল রয়েছে, ফাদার্স নেম বা হাজব্যান্ডস নেম, অ্যাড্রেস, ডিক্লারেশন, সমস্ত কিছুই এখানে থাকবে। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি আই স্টেট দ্যাট মাই নেম ইজ কারেক্টলি রিটেন অ্যাজ ড্যাশ, অর্থাৎ এখানে আমার যে কারেক্ট নেমটা রয়েছে সেটা। ইন সাম ডকুমেন্টস ইট হ্যাজ বিন মিস্টেকেনলি রিটেন অ্যাজ ড্যাশ, যেখানে আমার ভুল নামগুলো লেখা রয়েছে। বোথ নেমস রেফার টু ওয়ান অ্যান্ড দ্য সেম পারসন। ওকে, তাহলে আমি এখানে একটা ক্লিয়ার ডিক্লারেশন দিতে পারলাম যে আমার কোন নামটা ভুল, কোন নামটা ঠিক। এই ডিক্লারেশনের মাধ্যমেই ক্ল্যারিফাই করা হয় যে ব্যক্তি একই। এবার পুরো প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো। ফার্স্ট অফ অল আমাদেরকে ড্রাফটিং করতে হবে। আমরা যারা
ল স্টুডেন্ট রয়েছি বা যারা অ্যাডভোকেট রয়েছেন, তো তারা ফার্স্টেই যেটা করে থাকে ড্রাফটিং করে। প্রথমে প্রপার একটা ড্রাফটিং করা হয় এবং এখানে ক্লিয়ারলি স্পেলিং মিসম্যাচ যা কিছু রয়েছে সেটা মেনশন করা হয়। নেক্সট স্ট্যাম্প পেপার, আমরা যেটা জেনারেলি কাজ করে থাকি। এরপর এফিডেভিটের নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপার রয়েছে সেটাকে আমরা প্রিপেয়ার করব। সিগনেচার রয়েছে, ভেরিফিকেশন রয়েছে, অ্যাপ্লিকেন্ট যিনি রয়েছেন তিনি সেখানে সাইন করবেন, নোটারি অ্যাটেস্টেশন হবে, আর বাদবাকি প্রসেস আমরা মোর অর লেস সবাই জানি। ওকে, তো আপনিও যদি এইরকম লিগাল হেল্প চাইছেন, আপনিও যদি লিগাল ব্যাকগ্রাউন্ডের না হয়ে থাকেন, তাহলে অবশ্যই এফিডেভিট, নেম কারেকশন এফিডেভিট যে কোনো আইনি সাহায্যের জন্য নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনি যদি ল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ড্রাফটিং ক্লাসের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আসি কমন মিস্টেকের কথায়। সবচেয়ে কমন মিস্টেক হচ্ছে ডিফারেন্ট স্পেলিং এভরিওয়্যার। এক জায়গায় বিভিন্ন নাম, মানে এক জায়গায় রয়েছে রাহুল RAHUL, আরেক জায়গায় রয়েছে রাহুল RAHOOL, আবার এক জায়গায় রাহুল কুমার। তো এই ইনকনসিস্টেন্সি ফিউচারে আরও প্রবলেম ক্রিয়েট করতে পারে। নেক্সট, র্যান্ডম ইন্টারনেট ফরম্যাট। গুগল থেকে র্যান্ডম ফরম্যাট ডাউনলোড করে ব্যবহার করলে অনেক সময় প্রপার ডিক্লারেশন সেখানে দেওয়া সম্ভব হয় না, কারণ গুগল তার নিজের মতন করে একটা ফরম্যাট তৈরি করেছে। সে কিন্তু আপনার সমস্যা বুঝে আপনার মতন করে আপনি যে স্পেসিফিক সলিউশন চাইছেন সেটা সে দিতে পারবে না। এরপরে আসি রং কারেক্ট নেম। কোন স্পেলিং ফিউচারে ইউজ করবেন সেটা আগে ডিসাইড না করেই এফিডেভিট বানিয়ে ফেললেন অনেকেই। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আজকের ভিডিওতে আমরা কি জানলাম, নেম স্পেলিং মিসম্যাচ প্রবলেম কি, কেন এটা সিরিয়াস, কিভাবে এফিডেভিট তৈরি হয়, এই সমস্ত কিছুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। এছাড়া যদি কোনো রকম আইনি সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ ভিডিও।